এখন পর্যন্ত আমাদের কাছে যে ভাইরাসটা রয়েছে হিউম্যান নিমোভাইরাস, এটা নিয়ে কিন্তু খুব ভয় পাওয়ার কিছু নেই। বড়দের থেকে ছোটদের, ছোটদের থেকে বড়দের হতে পারে। প্যারেন্টসরা যেমন ডাক্তারবাবুর কাছে মনিটরিং করবেন, তেমনি আমাদের ডাক্তারদের থেকে ডাক্তারি যারা আমরা পরিষেবা দিই তারা এবং হসপিটাল কিন্তু নিজেদের তৈরি রাখা উচিত বলে আমার মনে হয়। বেঙ্গালুরু আহমেদাবাদের পর কলকাতাতে এই ভাইরাস, কলকাতাতে চীনা ভাইরাসের সংক্রমণ আক্রান্ত এক 6 মাসের শিশু। তবে এখন সেই 6 মাসের শিশু সুস্থ রয়েছে। বেসরকারি হাসপাতালে চিকিৎসার পরে মুম্বাই ফিরল শিশু। এখন পর্যন্ত আমাদের কাছে যে ভাইরাসটা রয়েছে হিউম্যান নিমোভাইরাস, এটা নিয়ে কিন্তু খুব ভয় পাওয়ার কিছু নেই। এর থেকেও তো কিছু বাচ্চা খুব খারাপ অবস্থায় যাচ্ছে, যেমন আপনি বললেন ব্যাঙ্গালোরের বাচ্চাটা খুব খারাপ হয়েছে, আহমেদাবাদের বাচ্চা একটা এরকম খারাপ হয়েছে, তাহলে কিছু বাচ্চা তো খারাপ অবস্থায় যাচ্ছে। সুতরাং আমাদের প্রিভেনশনটার উপরে জোর দিতে হবে। প্রিকশনটা কি? প্রিকশনটা হলো প্রত্যেকটা ভাইরাসের ক্ষেত্রে যে প্রিকশন নেওয়ার ব্যাপার, মানে ক্রাউডেড প্লেসে না যাওয়া, তারপরে ভাইরাল ফিভার থেকে ভুগতে থাকলে বাচ্চাকে রেস্ট নেওয়া। যেসব বড় বাচ্চারা মাস্ক পরতে পারে তাদেরকে মাস্ক ইউজ করুন, যারা মাস্ক পরতে পারে না তাদের একটু সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, বারবার হাত ধোয়া। বড়দের থেকে ছোটদের, ছোটদের থেকে বড়দের হতে পারে। প্যারেন্টসরা যেমন ডাক্তারবাবুর কাছে মনিটরিং করবেন, তেমনি আমাদের ডাক্তারদের থেকে ডাক্তারি যারা আমরা পরিষেবা দিই তারা এবং হসপিটাল কিন্তু নিজেদের তৈরি রাখা উচিত বলে আমার মনে হয়। প্রথম কথা মনে রাখতে হবে যে হিউম্যান মেটানিমোভাইরাস কিন্তু নতুন কোনো ভাইরাস নয়, এটা বহুদিন থেকেই আছে। ইউজুয়ালি বাচ্চাদের ক্ষেত্রে শীতকালে একটি অসুখ হয় যেটাকে বলে ব্রঙ্কিওলাইটিস। তাদের মধ্যে যাদের আমরা পিসিআর টেস্ট পাঠাই তাদের মধ্যে কয়েকজনের কিন্তু হিউম্যান মেটানিমোভাইরাস পজিটিভ আসে। এমন নয় যে কোনোদিন পাইনি, আমরা প্রতি বছরই পেয়ে থাকি। সর্দি, কাশি, অল্প একটু জ্বর, যেটা আমরা বলি ভাইরাল ফিভার। খুব ছোট বাচ্চা যারা, বিশেষত যাদের বয়স 1 বছরের কম, তাদের ক্ষেত্রে এটা শ্বাসকষ্টে রূপান্তরিত হয়। বা জানতে হবে যে এটা সত্যিতে কোনো বারবারন্ত হচ্ছে কিনা, ইউজুয়াল যেই কমপ্লিকেশনস থাকে তার থেকে বেশি কিছু কমপ্লিকেশনস হচ্ছে কিনা। আগে যদি 100টা বাচ্চার এই হিউম্যান মেটানিমোভাইরাস হতো তাতে হয়তো একজনকে হাসপাতালে ভর্তি করতে হতো, এখন হয়তো 10 জনকে করতে হচ্ছে কিনা সেটা আগে জানতে হবে। সেটা পুরনো স্ট্রেনগুলোর মতোই নাকি এটা কোনো মিউটেটরি নোভেল স্ট্রেন হয়েছে, এবং সেই স্ট্রেনটার সঙ্গে চীনে যে স্ট্রেনটা সার্কুলেট হচ্ছে সেটা কিনা। তো এটা খুবই আর্লি, এত প্যানিক করা, চিন্তা করা, এটা খুবই এখন আর্লি স্টেজেই রয়েছে। চিকিৎসকদের বক্তব্য, এইচএমভি ভাইরাসের অস্তিত্ব আগে থেকেই ছিল, তবে এখন এই ভাইরাসের চরিত্রগত কোনো পরিবর্তন হয় কিনা সেদিকেই সতর্ক নজর রয়েছে। চিন্তিত হওয়ার কারণ নেই, উদ্বেগের কারণ নেই, তবে সতর্ক থাকতে বলছেন চিকিৎসকরা। এখনো পর্যন্ত এই দেশে 4 জন শিশু আক্রান্ত হয়েছে এইচএমভি ভাইরাসে। আমরা খেয়াল রাখছি যে এটা কিভাবে বাড়ে বা কতটা এটার সিরিয়াসনেস কোন পর্যায়ে যায়, কতটা কন্টিজিউয়াস, কতজনকে তাড়াতাড়ি এফেক্ট করে, বাচ্চাদের মধ্যে নাকি সামগ্রিক এর মধ্যে অ্যাডিকুয়েট ডেটা এখনও নেই যেটা নিয়ে প্রেডিক্ট করার মতো, বলার মতো। তার সাথে সাথে আমার ব্যক্তিগত ধারণা স্বাস্থ্য দপ্তর নিজেও নিশ্চয়ই খুব ওরিড। আগের যে অভিজ্ঞতা হয়ে গেছে করোনা ভাইরাস নিয়ে প্রত্যেকের, সারা পৃথিবী এরকম অভিজ্ঞতা কখনো সঞ্চয় করেনি। ফলে আমার ধারণা দপ্তরও এটা নিয়ে ভাবছে, আমরাও এটা নিয়ে ভাবছি। আজকে সকালেই আমরা বসেছিলাম যে মাস্ক ইউজ করা, বা আগে যে করোনার সময় আমরা, এটা তো বেসিক্যালি রেসপিরেটরি ট্র্যাক্ট রিলেটেড, যে ধরনের প্রিকশনগুলো নিয়েছিলাম সেগুলো কি এখনই নেওয়া উচিত কিনা।